প্রত্যেক মানুষ একথা স্বীকার করবে, বোকা হইলেও স্বীকার করবে। হ্যাঁ, চোখ তো নিয়ামত। তো আল্লাহ কান দিচ্ছেন, কান এক নিয়ামত। আমরা চলতেছিলাম, তো একজন সাথীকে বারবার ইশারা করতেছে যে আপনি রাস্তা পার হইয়া এপার আসেন। তো সে রাস্তা পার হইতে পারতেছে না। আমরা বুঝতে পারি নাই, পরে বুঝলাম যে সে কানে শোনে না। আমরা কানে শুনি বলিয়া আমরা রাস্তা পার হওয়ার সময় ডাইনে বামে যখন শব্দ হয়, গাড়ির হর্ন হয়, এটা বুঝতে পারি। কিন্তু যে কানে শোনে না, সে রাস্তা পার হইতে এত চিন্তা করে যে কারণ সে বুঝতে পারতেছে না, তার চোখ একদিকে তাকায়, অন্যদিকে গাড়ি আসে পড়ে নাকি, এই ভয়ে সে রাস্তা পার হইতে পারে না। আল্লাহ এই শরীরের মধ্যে কত বড় নিয়ামত দান করছে। হাত না থাকলে বোঝা যায় হাতের কি মূল্য। একটা হাত বেকার হয়, একটা হাতের মধ্যে কোনো আঘাত লাগে, একটা আঙ্গুলের মধ্যে আঘাত লাগে, তাহলে দেখা যায় যে বারবার ওইটা মনে হয় যে হায় বড় কষ্ট হচ্ছে। এরকম আল্লাহ শরীরের মধ্যে যেরকম নিয়ামত দিয়া শরীরকে আল্লাহ পয়দা করছেন কুদরত দ্বারা, এরকম শরীরের বাইরে আল্লাহ কত নিয়ামত দান করছে। এরকম ভাবে বুঝে খাদ্য এক নিয়ামত, ফলাদি এক নিয়ামত, পানি এক নিয়ামত, বাতাস এক নিয়ামত, আলো এক নিয়ামত। আল্লাহ হাজারো কোটি নিয়ামত দ্বারা এই দুনিয়াটাকে সাজাইছে। প্রত্যেকটাই মানুষের প্রয়োজন। কোরআন শরীফ আয়াত আছে, মানুষ বলবে আল্লাহ আপনি এই আসমান জমিনকে বেকার বেহুদা পয়দা করেন নাই, প্রত্যেকটা প্রয়োজন বান্দার ফায়দার জন্য, লাভের জন্য দিচ্ছেন। তো যেরকম আল্লাহ তাআলা এই পুরা কায়নাতকে বান্দার শান্তির জন্য, বান্দার ফায়দার জন্য আল্লাহ পয়দা করছেন, এরকম ভাবে আল্লাহ তাআলা দিন ও মানুষের মধ্যে আল্লাহ দিচ্ছেন মানুষের শান্তির জন্য। এই জন্য ইসলামের নাম আল্লাহ তাআলা রাখছেন ইসলাম মানে শান্তি। আজ এই কথা বারবার এই জন্য বলা দরকার যে মানুষের দিনের মধ্যে যদি এই কথা গাঁথিয়ে যায়, এই কথাটা পাক্কা জমে যায় যে দিন আল্লাহ শান্তির জন্য দিচ্ছেন। যে কারণে আল্লাহ দিনকে নিয়ামত বলছেন কোরআন শরীফে। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে নিয়ামত দিয়েছি। কোরআন শরীফ আয়াত নিয়ামত বলছেন, তাকে দিন মুসিবত না। এখন তো দিনের এক একটা হুকুম আকামকে মানুষ মুসিবত মনে করে, পরেশানি মনে করে, ঝামেলা মনে করে, বোঝা মনে করে। দিনকে যাকাতকে বোঝা মনে করে, নামাজকে ঝামেলা মনে করে, এরকম রোজা রাখাকে কষ্ট মনে করে। এরকম মানুষ এগুলোকে দিনের এক একটা আহকামকে পর্দা করাকে মানুষ অসম্ভব মনে করে। কিন্তু এই দিনের প্রত্যেকটা আহকাম এটা আল্লাহ যেরকম ভাবে চোখ, নাক, কান, হাত, পাও আর এরকম ভাবে আসমান, জমিন, পানি, পর্বত, পাহাড় পয়দা করছে নিয়ামত হিসাবে, ওইরকম আল্লাহ দিনের প্রত্যেকটা হুকুম আহকামও নিয়ামত হিসাবে দিয়েছে। দিন মানলেই শান্তি, দিন শান্তি, দিন সালামত। এই জন্য বলছে যে দিনের মধ্যে সালামতি, শান্তি, দিনের মধ্যে রহমত, দিনের মধ্যে বরকত, দিনের মধ্যে হেফাজত। দিন যত মানুষ মানবে, আল্লাহর দিন যত মানবে, ইসলাম যত মানবে। আজ অমুসলমান ইসলাম মানে না, না জানার কারণে, আর মুসলমান ইসলাম জানে না, ইসলাম মানে না অবহেলার কারণে। অনেক কিছু জানে, জানিয়েও মানে না। মনে করে মানুষ যত বিজাতির সভ্যতা, কৃষ্টি, কালচার, তাদের চালচলন, সভ্যতা তো বলা যায় না, তাদের চালচলন, এইটাকে অনুসরণ করাটা কি মানুষ নিজের ইজ্জত আর কামিয়াবি মনে করে, সফলতা মনে করে। মডার্ন হয়ে গেছে, আমি খুব স্টাইলের উপর, ফ্যাশনের উপর চলতেছি। হালাকে আল্লাহ রসুল যে দিন, আল্লাহ দিন দিচ্ছেন, রসুল যে সুন্নাত দিচ্ছেন, সুন্নাত হচ্ছে রহমত। বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোরআন শরীফে বলতেছেন আপনি রহমত, আপনাকে রহমত হিসেবে পয়দা করছেন। তাও ইনসানের রহমত বলেন না, রাহমাতুল্লিল আলামিন, সমস্ত মখলুকের জন্য আপনি রহমত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত যেরকম রহমত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এরকম রহমত। জাতের চাইতে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আরো দামি। জাত মানে কি? হুজুরের শরীর, হুজুরের বডি, হুজুরের দেহ, হুজুরের দেহের কত দাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের জুতার ধুলির কত দাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের জুতার ধুলি। যে মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেলেন, কোরআন শরীফ আয়াত আল্লাহ বলেন যে আপনি আপনার জুতা খোলেন, আপনি পবিত্র জমিনে আসেন, জুতা খুলতে বললেন। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরশে আজিমে গেলেন, তখন আল্লাহ তাআলা হুজুর জুতা খুলতে যাইতেছেন, স্যান্ডেল খুলবেন, পায়ের নাল যে জুতা, স্যান্ডেল, এটা খুলতে যাইতেছেন। সেখানে আল্লাহ তাআলা হুকুম, দোস্ত আপনি আপনার জুতা খুলবেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের ধুলা, জুতার ধুলা আরশে আজিমকে ধন্য করবে।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকের কত দাম, বুঝলেন যে মশামাছি পরা হারাম ছিল, বুঝলেন যে এরকম ভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর যেখানে যাইতেন সেখানে বুঝলেন মেঘ এসে ছায়া দিত। হুজুর আকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের এত দাম, বলছেন যে একবার সাহাবাদের সামনে হুজুর সিঙ্গা দিছে, সিঙ্গার পরে যে রক্তটা বের হয়েছে নীল রক্ত, খারাপ রক্ত তো বলা যাবে না, নীল রক্ত, সিঙ্গা দেওয়া সুন্নাত, সিঙ্গা লাগায় না, এই যে হাঁটুতে লাগালে পরে একটা রক্ত বের হয়। তো এই যে সে নীল রক্তটা বের করছে পরে, ওই রক্তটা যখন মানে একজন সাহাবীকে দিয়েছেন যে এটা মিটাই দাও, ধারায় মিটাই দাও, মাটিতে গর্ত করে তার মধ্যে ওই যে মানে তো বালুর মধ্যে কোথাও এটাকে দাবাইয়ে দাও। তো ওই সাহাবী চলে গেছেন, কিছুক্ষণ পর ফিরে আসলেন, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে কি করলাম। তো ওই সাহাবী প্রথম বছর, হুজুর আপনি এরকম বলছেন, এটাকে দাবাই দিছি, এটাকে আমি মিটাই দিছি, এটাকে আমি গায়েব করে দিছি। তো এরপরে ওই হুজুর সাহেব জিজ্ঞাসা, তুমি করেছো কি বলো? আল্লাহ নবীকে আল্লাহ সংবাদ দিয়ে দিচ্ছেন, খবর দিয়ে দিচ্ছেন, উনি খবর পেয়ে গেছেন, কি করছো বলো? রাসূলুল্লাহ আপনার রক্ত এইটা আমি মাটিতে দেবো, এই রক্তটা আমি গিলে ফেলছি, খেয়ে ফেলছি, বুঝলাম ওই রক্ত খাই ফেলেছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মৌসুম এরকম, মোটামুটি কথা এরকম যে যার শরীরের ভিতরে আমার রক্ত প্রবেশ করছে তার শরীর জাহান্নামের জন্য হারাম হয়ে গেছে। আল্লাহ নবীর শরীরের, হুসেনের শরীরের রক্তের কত মূল্য না, পচা রক্ত তো বলা যাবে না, নীল রক্তের কি মূল্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহতারামা মা ও বোনেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো পাথর চিনছে, পাথর আছে না, পাথর। কাফের এসে বলতেছে, মোহাম্মদ আমার হাতের মধ্যে কি আছে তুমি বলো, তাহলে আমি দিন কবুল করবো। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? বললেন যে এই আপনার হাতের ভিতরে যে আছে সে বলবে। আর পাথর বলে উঠল কি, পাথরের কণা মুঠের মধ্যে বলে উঠল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো পাথর চিনছে ইনি আল্লাহ নবী, গাছ চিনছে আল্লাহ নবী, ইস্তেঞ্জা করতে বলছেন, গাছ দূর থেকে এসে ওনাকে আবদাল করছে, গাছ চিনছে আল্লাহ নবী। উট চিনছে ইনি আল্লাহ নবী। একবার এক উট আসলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কথা বললো, কানে কানে কথা বললো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ভাই উটের মালিক কে? একজন সাহেব বললেন, রাসূলুল্লাহ আমি উটের মালিক। উট আমার কাছে শেকায়ত করছে, নালিশ দিচ্ছে তোমার ব্যাপারে, তুমি তার কাছ থেকে বেশি কাজ আদায় করো আর তাকে তুমি এরকম ভাবে খাদ্য কম দাও, তার আহার কম দাও। একসময় উট এসে সাহাবাদের সামনে আল্লাহ নবীকে শ্রদ্ধা করলো। সাহাবারা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট আপনাকে চিনছে, আপনি আল্লাহ নবী, উট যদি আপনাকে শ্রদ্ধা করে তো আমরা আপনাকে শ্রদ্ধা করবো। তো হুজুর আকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যার মৌসুম এরকম যে না, দুনিয়াতে কোনো মানুষকে শ্রদ্ধা করার হুকুম নাই। যদি শ্রদ্ধা করার হুকুম থাকতো তাইলে মহিলাদেরকে বলা হইতো তাদের নিজ নিজ স্বামীকে শ্রদ্ধা করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নবী হওয়া সত্ত্বেও নবীর দিকে ইশারা করলেন না, নবী থেকে স্বামীকে উচ্চা করলেন। যদি অনুমতি থাকে, অনুমতি নাই, কোনো মানুষকে শ্রদ্ধা করবে না, মানুষকে পূজা করবে না, মানুষকে প্রণাম করবে না। যদি অনুমতি থাকতো তাহলে সবচেয়ে উঁচা যে বিবিকে বলা হতো তার নিজ স্বামীকে শ্রদ্ধা করে। এই জন্য বলছে যে উট চিনছে যিনি আল্লাহ নবী, ইনি তো রহমত, সবের জন্য রহমত ছিলেন। তো পাথরের জন্য রহমত, একটা গাছের জন্য রহমত, একটা উটের জন্য তিনি রহমত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো জঙ্গলের হরিণ চিনছে যিনি আল্লাহ নবী, জঙ্গলের হরিণ। আল্লাহ নবীকে চিনছে জঙ্গলে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গল দিয়া যাইতেছিলেন, হরিণ চিৎকার করে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখলেন যে একটা হরিণ বাঁধা। কাছে গেলেন, হরিণ বললো ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু ছেড়ে দেন, আমাকে শিকারী আটকাইছে, আমার দুইটা সন্তান আছে, এই দুইটা সন্তানের কাছে আমি শেষ বিদায় হয়ে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা কি সম্ভব, তোমাকে আমি ছেড়ে দেবো, তুমি তো আর আসবে না। তো সে বলে যে অসর আদায়কারী যে গুনাহ করে ওই আমি গুনাহগার হব যদি আমি না আসি। আমি আসবো, আমার বাচ্চাদের কাছে শেষ বিদায়, একটু দুধ পিলে শেষ বিদায় হয়ে আসবো। গালেবান যতটুকু মোটামুটি ঘটনা এরকম কম বেশি হইতে পারে
বলছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে বসে আছেন, শিকারী এসে হাজির, আমার কোথায়, আমার হরিণ কোথায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে হরিণটা আমি ছেড়ে দিয়েছি। তো এটা তো আর শিকারী বরদাস্ত করতে পারতেছে না। ঠিক আছে, আমি তোমার গোলাম হয়ে যাব, তোমার হরিণের বদলে আমি গোলাম হয়ে যাব যদি সে ফিরে না আসে। এ কি সম্ভব? হরিণকে ছেড়ে দিলে হরিণ ফিরে আসে? তো কিছুক্ষণের মধ্যে ঠিকই হরিণ ফিরে আসলো। শিকারী আশ্চর্য হয়ে গেল যে এরকম ভাবে হরিণ আবার ফিরে আসছে। হরিণ চিনি আল্লাহ নবী, আল্লাহ নবীকে মুসিবতে বলে নাই। তো বলছেন যে আল্লাহ নবী দাওয়াত দিলেন, ওই শিকারী ইসলাম কবুল করে জাহান্নাম থেকে মুক্তি পাইল, আর আল্লাহ নবীর কথার কারণে ওই শিকারী হরিণকে ছেড়ে দিল, যাও তোমার বাচ্চাদের কাছে চলে যাও। তো হরিণ চিনছে যিনি আল্লাহ নবী, ইনি রহমত ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো গাছপালা তরুলতার জঙ্গলে জীব জানোয়ার যিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সকলের যে রহমাতুল্লিল আলামিন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যার যদি রহমত হয়, তো উনি যে কাজ নিয়েছে সে কাজ কত বড় রহমত। উনি যে নবী, উনি যে সুন্নাত নিয়ে আসেন। আমরা থাইল্যান্ডে সফর করতেছিলাম, তো নিজে মন্দিরের মুরব্বীরা বলতেছিলেন যে আজ মুসলমানের ঘর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কসাইখানা বন গিয়া। সুন্নতকে আজ মুসলমান অবহেলা তুচ্ছ করে ছাড়তেছে। শাহবাজমানদের জামানায় তারা সুন্নত মানতেন এই কথা বললিয়া যে আল্লাহ নবীর সুন্নত, আর এই জামানায় মুসলমান সুন্নত খাবে এই কথা বললিয়া সুন্নতই তো এত বেশি বাড়াবাড়ি করবেন না। সুন্নত এই কথা বললে ছাড়িয়ে দেয়, মানে না, সুন্নতি তো অবহেলা করে, তুচ্ছ করে। একটা বিবাহ সাদের মধ্যে, একটা খানা খাদ্যের মধ্যে, পেশাব পাখানের মধ্যে সেদিন এক আলেম বলতেছিলেন যে শুধু ইস্তেঞ্জাখানায় যান, কয়শো শহীদের নেকি পাবেন। বলে হুজুর আপনি বলতেছেন এত শহীদের নেকি পাবো? বলে হ্যাঁ পাবি তো। ইস্তেঞ্জাখানায় যাওয়ার মধ্যে সুন্নত পালন করে, তো এক এক সুন্নতকে জিন্দা করে 100 শহীদের সওয়াব পাবে, 50 জন সাহাবীর সওয়াব পাবে। আজকে রাষ্ট্র মুসলমান ইস্তেঞ্জা করতেও জানে না। ইস্তেঞ্জার সুন্নত তরিকা করে তো রিজেক আসছে। এখন মানুষের যদি রিজিকের অভাব হয়, তো দুনিয়াতে কয়জন লোক পাওয়া যাবে যে অভাবের কারণে সে মসজিদে যাইতেছে? ঘরের মধ্যে গ্যাস নাই, চুলায় গ্যাস নাই, কোন ঘরওয়ালি পাওয়া যাবে যে ঠিক আছে জানামাতে দাঁড়াই নামাজ পড়ি, আল্লাহর কাছে বলি, আল্লাহর কাছে ব্যবস্থা করবো? ঘরের মধ্যে বিদ্যুৎ নাই, বলি স্বামী ঘরে নেই, অমুককে দেখো, আসবাবকে তালাশ করবে, কিন্তু খালেকের কাছে যাবে আমি 2 রাকাত নামাজ পড়ি। ছেলে অসুস্থ, কি বলে, ঘরের বাচ্চা অসুস্থ, যে ঠিক আছে নামাজ পড়ে, নামাজ দেওয়া সমস্যার সমাধান হবে। ঘরে বাজার নাই, ঠিক আছে নামাজ পড়ে, নামাজ দেওয়া আল্লাহ রিজিক দিবেন। এই জন্য যে আজ হুজুর সাল্লামের সুন্নাত, হুজুর নিজে তার ঘরের মধ্যে অভাব, কোন বিবির ঘরে খানা নাই, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে দেখাইছেন, যার জন্য আল্লাহ মক্কা শরীফের পাহাড়গুলোকে সোনা করে দেওয়ার জন্য প্রস্তাব দিচ্ছেন। যা দোস্ত, আপনার মক্কার সব পাহাড়গুলো সোনা হয়ে যাবে এবং পাহাড়গুলো আপনার সাথে সাথে চলবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ইরশাদ করছেন, আয় আল্লাহ, আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, আয় আল্লাহ আমি একবেলা খাবো আর শুকরিয়া করবো, আর আরেকবেলা না খেয়ে থাকবো, আমি সবর করবো, কিন্তু আয় আল্লাহ আমি মক্কার পাহাড়গুলো সোনা হোক আর আমাকে দিয়ে আমি চাই না। জিজ্ঞাসা জিজ্ঞাসা করছে যে আপনি নবুয়ত চান বাদশাহীর সাথে না বাদশাহীর সাথে চান? বাদশাহী নবুয়ত। হুজুর সালামের জিজ্ঞাসা ইশারা করছে নিচের দিকে, কি যে না আমি মিসকিনের সাথে সাধারণ জীবনের সাথে নবুয়ত চাই, আমি বাদশাহীর সাথে চাই না। তো হুজুর আকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই এক একটা সুন্নতকে জিন্দা করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না খেয়েছিলেন মাসের পর মাস। যে হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বোনের ছেলে, মানে খালা বলছেন, খালা তো বলছে যে দেখো আমরা 2 মাস পর্যন্ত না খেয়েছিলাম, 2 মাস পর্যন্ত না খেয়েছিলাম, আমাদের ঘরে সুম্মা হেলালা এই শব্দ বলছেন, অর্থাৎ চাঁদ উঠছে আবার চাঁদ ডুবছে, চাঁদ উঠছে আবার চাঁদ ডুবছে, এরকম 3 বার বলছেন, অন্তত 2 মাস পর্যন্ত আমরা কোনো পাক করা খাদ্য ঘরে খাই নাই, আমাদের কোনো ঘরে আগুন জ্বলে নাই। বলে খালা আপনারা এইরকম ভাবে জীবনযাপন কিভাবে করছেন, কেমনে বাঁচছেন, আপনারা কেমনে চলতেন, কি খাইতেন? আমরা 2টা কালো জিনিস খাইতাম, এক পানি আর এক খেজুর। তবুও তারা সওয়াল করেন নাই এবং তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোষারোপ করেন নাই কোনো বিবি যে আপনি খালি এই দাওয়াতের কাজ আর ইবাদত এর মধ্যে আপনি লেগে আছেন আর আমাদের কামার জন্য কিছু করেন না। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে বলে যে এত অভাব
যখন একটু আটা জোগাড় হয়েছে, তো আটা যখন গুন্দাইতে গেছেন রুটি বানাবেন, তো ওনার পেট আর পিঠ এরকম লেগে গেছে, এত ভুকা, এত না খাওয়া যে কোমর সিধা করতে পারতেছেন না। তো ওনার মাথা নিচু হয়ে গেছে থালের কাছে, প্লেটের কাছে, যেখানে আটা, আর চুল গিয়ে ওই আটার মধ্যে লেগে গেছে, মাথা নিচু, মানে কোমর সিধা করতে পারতেছেন না। হুজুর আকবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরে ঢুকতে ফাতেমা রাদিয়াল্লাহু নিষেধ করতেছেন, আব্বাজি আপনি ঘরে আসবেন না, আমার শরীরে এই পরিমাণ কাপড় নাই যে আমি মেয়ে হয়ে বাপের সামনে হাজির হইতে পারি, আমি মেয়ে হয়ে বাপের সামনে হাজির হইতে পারি, আব্বাজি আমার গায়ে এতটুকু কাপড় নাই। দুই নাতিন হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা কাঁদতেছেন, হুসাইন কোলে নিলেন, নিজের জিভ মোবারক ওই নাতিনদের বুঝলেন তাদের মুখের মধ্যে দিলেন যে আমার জিভ চোষো, মানে না খেয়ে আছে, ভুখা। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুও কোনদিন আলী রাদিয়াল্লাহু আনহুকে একটা কথা বলেন নাই যে আলী তুমি কেন এত ইবাদত আর দাওয়াতের মধ্যে, এই কাজের মধ্যে লেগে আসো, দিনের মেহনতের মধ্যে লেগে আসো, আর আমার নাতিনরা, আমার মেয়ে না খেয়ে ভুখা অবস্থায় আছে। মোহতারামা মা ও বোনেরা, তো এক হুসলাম এই দিনকে জিন্দা করার জন্য, এই দিনের মেহনতের জন্য, দিনের প্রত্যেকটা সুন্নতকে জারি করার জন্য তিনি এবং তার পরিবার কিরকম ভাবে কষ্ট মোশাক্কাত বরদাস্ত করছে। মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় যখন লোহার কড়া ঢুকে গেছে, তো লোহার কড়া সাহাবারা বাইর করতে পারতেছে না, যে সাহাবা মুখ দিতেছে দাঁত ভাঙিয়ে দিতেছে, আর দাঁত ভাঙতেছে তারপরে এটা বাইর করার চেষ্টা করতেছে, এই মাথার মধ্যে লোহার কড়া ঢুকে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এইভাবে আহত করছেন, রক্তাক্ত করে দিচ্ছেন, উনি গুহার মধ্যে গিয়ে পড়ছেন, কাফেররা মনে করছে মোহাম্মদ মারা গেছে। হুজুর আকবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনের খাতিরে এরপরে উঠে বলতেছেন যে আল্লাহ আমার কওম আমাকে চেনে না, তুমি তাদেরকে মাফ করে দাও। উলামায়ে কেরাম বলেন যে ইসের মধ্যে, তায়েফের মধ্যে আল্লাহ নবীকে যে কষ্ট দিছে, আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাই দিয়েছেন, পাহাড়ের ফেরেশতা পাঠাই দিয়েছেন যে দুই পাহাড় এমন ভাবে মিলানো হবে তায়েফের যে ভিতরের লোকরা পিঁপড়ের মতো পিষে মরে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, আল্লাহ কওমি ফাইন্নাহু লা ইয়ালামুন, আল্লাহ আপনি আমার কওমকে হেদায়েত দেন, তারা আমাকে চেনে নাই। আর বলছেন যে আমি তো এদের ধ্বংসের জন্য আসি নাই, যদি এরা আমাকে নাও চেনে, দিন কবুল না করে, হইতে পারে এর পরের লোকরা দিন কবুল করবে। উলামায়ে কেরাম বলেন যে আল্লাহর নবী, আজকে যে আমরা ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশে যে মুসলমান, এই মুসলমান হইতেছে তায়েফের অধিবাসী মীর কাসিমের, তার এই সিন্ধুতে, এই পশ্চিম পাকিস্তান যে এলাকা, ওই এলাকার মধ্যে উনি অভিযান চালাইছিলেন, উনি এসে প্রথম দাওয়াতের কাজ করছেন। বলে যে ওই যে তায়েফবাসীকে যদি হুজুর পিঁপড়ের মতো মারিয়ে ফেলাইতেন, তো ইন্ডিয়া পাকিস্তান হিন্দুস্তান বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি জামানায় হিন্দুস্তান বলতে থাকে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি জামানায় ইয়েমেনের লোকরা গেছে, আল্লাহ নবী বলেন তোমরা কি হিন্দুস্তান থেকে আসছো? ওই জামানায় হিন্দুস্তান শব্দ বলছে, তোমরা কি হিন্দুস্তান থেকে আসছো? এই জন্য এ তো হিন্দুর এলাকা ছিল, এ তো মগের এলাকা ছিল, এখনো মানুষ বলে মগবাজার বলে না, এ তো মগের এলাকা ছিল, আমাদের পূর্বপুরুষ তো হিন্দু ছিল, বরং ওই তায়েফবাসীর কোরবানি মেহনতে আজ আমরা মুসলমান। মোহতারামা মা ও বোনেরা, তো হুজুর সাল্লাল্লাহু নিজে রক্তমুখ হইয়া, রক্তাক্ত হইয়া তিনি উম্মতকে বদদুয়া করেন না। আজকে তোমার সামনে ব্যাপারে বদদুয়া করি, সামান্য ব্যাপারে যে এই জন্য এবারকার মাওলানা সাহেব মাদ্রাজুল আলী টঙ্গীর ময়দানে বলছেন যে যদি কারো মধ্যে প্রতিশোধ নেওয়ার জজবা থাকে, বলিস ওই ব্যক্তি দায়ী না, ওই ব্যক্তি নবীওয়ালা মেহনত করতেছে না, সে তো বাতিলের মেহনত করতেছে, বুঝলেন না? যদি কেউ নবীওয়ালা মেহনত করে, তার মধ্যে প্রতিশোধের জজবা থাকবে না, বরং তার মধ্যে হেদায়েতের জজবা থাকবে। যত কষ্ট দুঃখ, এরপরে বলে আল্লাহ তুমি তার হেদায়েত দাও, আল্লাহ তার আখিরাতে মাফ করে দাও, আল্লাহ তুমি তাকে নেককার দিনদার বানাই দাও। যখনই মানুষের মধ্যে এই জিনিস জজবা থাকবে, বলছেন যে এক দিলের মধ্যে দুই জিনিস জমা হইতে পারে না, মানুষ সাতসাবের কথা বলে গেছে, এক দিলের মধ্যে দুই জিনিস জমা হইতে পারে না, যে হেদায়েতেরও জজবা, ধ্বংসেরও জজবা। প্রতিশোধ মানে কি? হয় আমি শেষ করবো না আল্লাহ শেষ করুক। বদদুয়া কখন করে? নিজে যখন কিছু না করতে, খোদা তুমি তার ধ্বংস করে না, আর নিজে পারলে তো নিজেই হাত উঠায়। তো বলছে যে এই জজবা ওই ব্যক্তির মধ্যে থাকবে যার মধ্যে হেদায়েতের জজবা থাকবে, আর যার মধ্যে হেদায়েতের জজবা সে মাফ করে দিবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম ভাবে মাফ করলেন? মক্কার এলাকার তারাই দিছে, কি অত্যাচার করছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিরকম অত্যাচার করছেন। মদিনা মুনাওয়ারা গিয়ে আশ্রয় নিচ্ছেন, সেখানে গিয়ে তারা বদরের যুদ্ধ করছে। আপনারা জানেন কিনা, বদর মক্কা শরীফের কাছে না, মদিনা মুনাওয়ারার কাছে।
মদিনা শরীফের 100 কিলোমিটারের মধ্যে। মানে মদিনা মনে হয় হুসলাম গিয়ে শান্তিতে আছেন, এইটাও মক্কার কোরাইশরা কাফেররা বরদাস্ত করে নাই। তারা আক্রমণ করার জন্য ওই মদিনা শরীফের কাছে চলে গেছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য হয়ে তাদের দাঁড়াইছেন। আর কি অবস্থা, না উট আছে, না গায়ে কাপড় ছিল, না পায়ে জুতা ছিল, না পেটে খাদ্য ছিল, এই অবস্থায় সাহাবা আজমাইন, না তলোয়ার ছিল, এই অবস্থায় সাহাবাদের বদর গিয়ে মোকাবেলা করছেন মক্কার কোরাইশদের কাফেরদের। তারপরেও হুজুর সালাম তাকে হযরত ওমরের ছিল যে যারা বন্দীদের সব কতল করে দেন, কিন্তু হুজুর নরম দিল, তাদের কতল করে দেন নাই। তো হুজুর আকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রহমত, বলে হুজুরের প্রত্যেকটা সুন্নাত রহমত। যদি এই জজবাজ আমাদের দিনের মধ্যে আসে থাকে, তাহলে প্রত্যেকের মধ্যে মনে হবে যে হুজুর সাল্লামের সুন্নাত কি কি, খানা পিনা, ওঠা বসা, চলা ফেরা সুন্নাত কি। এবং সবচেয়ে বড় সুন্নাত এই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে দাওয়াতের জন্য আসছিলেন। 40 বছর পর্যন্ত তিনি ইবাদত বন্দেগী করছেন, খুব ভালো করে বুঝি, ভালো করে শুনি। 40 বছর পর্যন্ত তিনি ইবাদত করছেন, 40 বছর পর্যন্ত খিদমত করছেন, 40 বছর পর্যন্ত তিনি খিদমতের দাওয়াতও দিচ্ছেন। ইবাদত কি করছেন, কিরকম ধ্যান, কিরকম ইনসাফ, কিরকম আমানতদারি, কিরকম হুজুর সাল্লাল্লাহু 40 বছরের মধ্যে কোনদিন তিনি এরকম ভাবে কারোর উপর জুলুম করেন নাই, জীবনে কোনদিন মিথ্যা কথা বলেন নাই, জীবনে জেনা করেন নাই, জীবনে এরকম ভাবে ঝগড়া তর্ক করেন নাই। হুজুর আকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম পরিষ্কার পবিত্র ব্যক্তি, যাকে ওনার মুরব্বীরা, বাপ দাদারা, চাচারা পরামর্শের মধ্যে ডাকছে যে আমাদের এই যে কওমের মধ্যে লড়াই লাগতেছে হাজরে আসওয়াদ পাথর নিয়ে, এই লড়াই মিটাইতে পারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলছে। তখন তুমি নবুয়ত পান নাই যে ইনি যদি এসে বিচার করে, ইনি এসে বিচার করতে পারে। আল্লাহ নবীর বয়স কম, বাচ্চা তারা, বাবা তো বেঁচে ছিলেন না, চাচারা বা অন্যান্য কওমের নেতারা, তারা আল্লাহ নবীকে সালিশে সাব্যস্ত করছে। এরকম উন্নত মানের লোক, উন্নত চরিত্রের লোক। বলে যে আবুল আহাব সে বাজারে দেখে চিৎকার করে বলতো যে আমার ভাতিজার মতো এইরকম উপযুক্ত, এরকম ভালো, এরকম ইনসাফ, এরকম আখলাক আর কেউ নাই। এই জন্য উলামায়ে কেরাম বলেন যে খালি মহব্বত করে, যে খালি ইবাদত করে তার লোকে মহব্বত করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পাইলেন, আর খিদমত কিরকম, গরিবের খেদমত, পথিকের খেদমত, বিধবার খেদমত, মিসকিনের খেদমত, হিলফুল ফুজুল করলেন না। এই জন্য তিনি দাওয়াতও দিচ্ছেন, কিন্তু ইমানের দাওয়াত দেন নাই। নবুয়ত পাওয়ার পরে ইমানের দাওয়াত দিচ্ছেন। এই জন্য বড়রা বলেন নবুয়তের খোলাসা ইমানের দাওয়াত, ইমান। আর ইমানের দাওয়াত পুরুষ মেয়ে লোক সবাই দেবে। ইমান, দাওয়াত দ্বারা ইমান জিন্দা হয়, ইমান দ্বারা ইবাদত জিন্দা হয়, ইবাদত দ্বারা আখলাক জিন্দা হয়। ইবাদত, আখলাক ইবাদতের ফল। যেরকম ফল পাকলে ঘ্রাণ হবে, ফল পাকলে গাছ পাকা যদি ফল হয়, সে ফলে ঘ্রাণ না হইতে পারে না। একটা বেলের মধ্যে ঘ্রাণ হবে, হয় না? আমের মধ্যে ঘ্রাণ হবে। যারা অভিজ্ঞতা রাখে তারা ফল কিনতে গিয়ে, আম কিনতে গিয়ে নাকে শুকে দেখে না, তারা দেখেই বুঝতে পারে যে এই ফলটা আসলে গাছ পাকা কিনা, না এগুলো এরকম কোনো কৃত্রিম ভাবে পাকাইছে। তো এরকম ভাবে মুহতারিমা মা বড়রা বলেন যদি হাকিকতের ইবাদত হয় তো তার আখলাক হবে। আর যার আখলাক হবে, আল্লাহ তার আখলাকের কারণে, আল্লাহ আখলাকের হালতকে পাল্টাই দিবেন। মানুষ তো আমার হালতটা পাল্টাই যাক, মানে হালত পাল্টানোর সম্পর্ক আখলাকের। যে মানুষের মধ্যে এই জন্য বলেন যে আখলাক কারে বলে, সিফাত কাকে বলে। তাবলীগের মেহনত সিরাত আর সিরাত, তাবলীগের মেহনত সিরাত পয়দা করার জন্য, বুঝলেন না? মানুষের শান্তি হয় সিরাতে, সুরাতে হয় না। তাহলে এই ঘরের পুরুষ মেয়ে লোক সব সুন্দর, এই ঘরের মধ্যে সব শান্তিতে আছে, বলতে পারবেন? যেহেতু সব সুন্দর, এই জন্য সবাই শান্তিতে আছে। সুন্দর হয়ে শান্তি হয়, ওই কথা বুঝেন? এই ঘরের মধ্যে বলে এই ঘরের মধ্যে এত মাল আসবাব আছে, সবাই শান্তিতে আছে। মাল আসবাব হইলেই শান্তি হয়। এইটা বলতে পারেন যে এই ঘরের লোকগুলো খুব ভালো। এই ঘরে কি বলেন ভাই, এই ঘরের লোকগুলোর আখলাক খুব ভালো, ব্যবহার আখলাক লেনদেন খুব ভালো। বলে হ্যাঁ, তাহলে এই ঘরের লোকের শান্তিতে আছে। একটা ঘরের মধ্যে 10টা লোক থাকে, এই 10টা লোক যদি তাদের মধ্যে আখলাক, আগে আখলাক ছিল, আগে ছিল জুলুমের। জুলুম করে বলে, জুলুম হইতেছে যে সে বিবির সাথে জুলুম করে, বিবির হক নষ্ট করে, বুঝলেন না? বিবির পাওনা পরিশোধ করে না, স্বামীর পাওনা পরিশোধ করে না, এরকম পার্টনারে পাওনা পরিশোধ করে না, এরকম ভাবে যে পাওনা পাবে পাওনা তার দেয় না। আসলে এরকম লোক রিক্সা উঠছে, রিক্সাওয়ালা ভাড়া দেয় না। আমাদের এখানে দেখি ওই প্রথম ওঠার সময় ভাড়া ঠিক করে না, নামিয়ে 10 টাকা ধরাই দেয়।
তো রিক্সাটা চিৎকার করে, তাহলে বেশি বাড়াবাড়ি করো, ওই দারোয়ানদের ধরে পিটাবো। তো জুলুম করে মানুষ, মানুষের হক নষ্ট করে, কাজের মেয়ের হক নষ্ট করে না? এরকম জুলুম কারে বলে? যে যেটা প্রাপ্য তাকে না দেওয়া হইতো জুলুম। দিনের লাইনে মানুষ জুলুম করে অনেক সময়। এই জন্য এরকম এটা এই যে আখলাক আছে আখলাক নাই, এইটা দিতে আলামত। একজনের মধ্যে লেনদেনের মধ্যে একজনের মধ্যে এরকম বলছে যে আগে শোষণ করতো, এখন সে বিতরণ করে। আগে কৃপণ ছিল, এখন সে সাদাকাত এসে গেছে, এখন সে দান করে। আগে মেজাজ গরম ছিল, এখন মেজাজ নরম হয়েছে। আগে অহংকারী ছিল, এখন বিনয় হয়েছে। আছে না? অহংকার হয়, মানুষের অহংকার হয় না, মালের অহংকার হয়, মানুষের পদের অহংকার হয়। বুঝেন না? পদের অহংকার বুঝেন? একজন যদি কি বলে, সে যদি ডাইরেক্টর হয়, তাহলে যদি বলে যে আপনি তো এই অফিসের ঝাড়ুদার, আমাকে এই টেবিলটা মুছে দেন, এটা ঝাড়ু দিয়ে দেন, তো সে রাগ হইবে যে আরে আমি ডাইরেক্টর, আমাদের বলতেছে আমি এখানকার ঝাড়ুদার, বলবে না? তো মানুষের মধ্যে এই প্রবণতা থাকে, তার একটা অহংকার থাকে। এরকম ইবাদতের অহংকার হয়, এমনকি পুরাণ সাথী তার অহংকার হয়। একজন যদি মুরব্বী হয় তার অহংকার হইতে পারে, আল্লাহ মাফ করে, শয়তান যদি ধরে। মানা মুনিশের অহংকার কইতেন যে তুমি যত পুরাণ সাথে তোমার বড় পুরাণ শয়তানে ধরছে, সাবধান হও। অহংকার আসতে দিকের মধ্যে অহংকার আসতে পারে, অহংকার পতন হয়। আর অহংকারের উল্টা কি? বিনয়। এরকম যে খেদমত লইতো সে এখন খেদমত করে, কি বলে? আর সাধারণত যার মধ্যে অহংকার নাই, বিনয় আছে, সে খেদমত করে। অহংকার আছে, সে খেদমত লয়। বুঝলেন না? তো এগুলো হচ্ছে যে মানুষের সিরাত, সেফাত, গুণ, যে তার মধ্যে বিনয় আছে, তার বোঝাই যায় না। একজন সাথী, আমাদের একজন সাথী খুলনা রক্ত লাগাইছে, সে ডাক্তার, এক তিলে লাগাই ফিরে আসছে। আমি ওখানকার সুরাজ সাথীকে টেলিফোন করছি, বলে বলেন কি এর ডাক্তার? বলে সে তো ডাক্তার। বলে একটা চিহ্নের মধ্যে একদিন মুখে প্রকাশ করে হচ্ছে ডাক্তার। বলেন না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হুজুরের সাহাবাদের নিয়ে বসতেন, লোকরা বলতেই পারতো না যে কে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলতো মানমিন মোহাম্মদ, তোমাদের মধ্যে মোহাম্মদকে। হুজুর সাথীদের সাথে এরকম ঘুলে মিলে বলতেন। আমরা তো পথ পাইলে আমাদেরকে বোঝা যায় যে কে বড় মুরব্বী। আর হুজুর সাল্লাল্লাহু এরকম চলতেন যে তাকে বোঝাই দিত যে কে আমাদের মধ্যে নবী। এমনকি মদিনা মুনাওয়ারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু গেছেন, তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু সামনে ছিলেন। তো সকলে এসে মনে করছেন আবু বকর রাদিয়াল্লাহু বোধহয় নবী, সকলে তার সঙ্গে মুসাফা করছেন। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু সবার মুসাফা করে নিছেন। পরে বলছেন যে আল্লাহ নবীর কষ্ট হবে, এই কারণে আমি সবের মুসাফা আমি করছি। এরপরে যখন রৌদ্র পড়তেছিল, তো রৌদ্রিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর নিজের চাদর দ্বারা ঢাকছেন, পর্দা করছেন, ঢাকছেন রৌদ্রের তাপ থেকে। তখন মদিনাওয়ালারা বুঝতে পারছে যে আল্লাহ নবী একদিনই বসে আছেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম চলতেন, ওমর রাদিয়াল্লাহু আনহু কিরকম চলতেন। আজকে আল্লাহ আমাদের মধ্যে ওরকম সিফাত নসিব করেন। এই জন্য দিনের লাইনে যারা চলি তাদের এই জন্য যে আমাদের গৌরব, অহংকার তো পতনের মূল। বলকি আল্লাহ তুমি আমাদের বিনয় নসিব করো, আল্লাহ তাআলা তুমি আমাদের মধ্যে নরমি নসিব করো, আখলাক নসিব করো, সিরাত বলে। আর এই মেহনতের উদ্দেশ্য যে এই গুণগুলো পয়দা করা, এই জিনিস আমাদের পয়দা করা, এই সুন্নাত আমাদের মধ্যে আছে। একটা সুন্নাত, প্রত্যেকটা আল্লাহ নবীর সুন্নাত, আর এক এক সুন্নাত রহমত। এই জন্য দিন নিয়ামত, দিন রহমত, দিন বরকত, দিন হেফাজত, দিনের মধ্যে রহমত। এই জন্য আমরা আমাদের আল্লাহর হুকুম পুরা করার তৌফিক দান করেন, হুসনের সুন্নতের উপর চলার তৌফিক দান করেন। এই জন্য হইতেছে এই দাওয়াতের মেহনত। আল্লাহ এই জমানায়, ভাই কয়টা বাজে? আল্লাহ এই জামানায় যে এই দাওয়াতের কাম নবীরা মেহনত করে চালু করছেন, বহুত বলে যে আল্লাহ তাআলা যেরকম ভাবে যুগে যুগে আম্বিয়া আসলাম থেকে পাঠাইছেন, আর আম্বিয়া আসলামরা আসছেন বলে আম্বিয়া আসলামের ইতিহাস কি, এই কনসেপ্টে কি জিনিস সাক্ষী দিতেছে? সাক্ষী দিতেছে আল্লাহ আম্বিয়া আসলাম থেকে পাঠাইছেন, তারা দুনিয়াতে দাওয়াতের কাজ করছেন। আর আম্বিয়া আসলামদের মোকাবেলায় এরকম ভাবে লোকরা বিরুদ্ধে যারা দাঁড়াইছে, আর কিছু লোক আম্বিয়া আসলামকে কবুল করে নিছেন, যারা বিরুদ্ধে দাঁড়াইছে, বাদশাহ, হুকুমত, মালওয়ালা, শক্তিওয়ালা, তারা দাঁড়াইছে কিন্তু তারা টিকতে পারে নাই। এরপর একটা ওয়াক্ত পর্যন্ত আল্লাহ মুদ্দত পর্যন্ত, সময় পর্যন্ত আল্লাহ তাদেরকে সময় দিতেন, সুযোগ দিতেন যে তারা তওবা করে নাকি, ফিরে আসে নাকি। যখন আসে নাই তো আল্লাহ তাকে আযাব দিয়ে শেষ করে দিতেন। বুঝলি, এই জামানায় আল্লাহ নবী পাঠান নাই, যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী, আর কোন নবী আসবেন না। আল্লাহ দাওয়াতের কামকে এই জামানায় পাঠাইছে। এবং বড়রা বলেন এই দাওয়াতের কামের শেষ, এই নবীওয়ালা মেহনতের শেষ এইটা যে আল্লাহ আবার দুনিয়াতে হককে জিন্দা করবে। এই জন্য মোহতারামা মা ও বোনেরা,
আল্লাহ আমাদের বোঝার এবং আমল করার তৌফিক দান করেন, যে আল্লাহ এই জমানের নিয়ামত হিসাবে আল্লাহ এই জমানের নাজাতের জন্য এই দাওয়াতের কামকে চালু করছে। এই জন্য প্রত্যেক পুরুষ, প্রত্যেক মেয়ে লোক এই কামকে এইটা মনে করে যে এইটাই আমার কাম, এইটাই আমার ধান্দা, এইটাই আমার প্রয়োজন, এইটাই আমার, এর মধ্যেই আমার কামিয়াবি, সফলতা, ইজ্জত। যে মুরব্বীরা বলেন যে তোমার পরিচয় যে তুমি হুসেনের উম্মত এবং তোমার কাম হইতেছে দাওয়াত, তোমার পরিচয় এইটা, তোমার কাম দাওয়াতের কাম। এই জন্য পুরুষ মেয়ে লোক সকলের, মহিলারা মনে করে, বলে মহিলারা 4টা কামকে কাম মনে করে, মহিলারা মনেই করে যে আমি এই 4 কামের জন্য পয়দা হয়েছি। মহিলারা প্রথম ঘরে মনে করে কি ভোরবেলা যে ঘর ঝাড়ু দিতে হবে, ঘর সাফ করে এটা একটা কাম মনে করে। দ্বিতীয় কাম মনে করে কি যে সবার খানাপিনা ইন্তজাম করতে হবে। তৃতীয় কাম কি মনে করে যে এরকম ভাবে বাচ্চা কাচ্চার পেশাব পায়খানা সাফ করতে হবে। আর চতুর্থ ধোপার কাম যে কাপড় চোপড় সবের ধুইতে হবে। এই যে মেয়ে লোকরা এইটাকে কাম মনে করে, এর মধ্যেই সময় খরচ করে। মহিলাদের আসলে এইটা বলছে যে এটা জরুরত শব্দ আছে জরুরত থেকে, এটা প্রয়োজন, কিন্তু এইটাই তার কাম না, এই জন্য আসে নাই। এগুলো করবে জিম্মা, প্রয়োজন হিসেবে করবে। যেমন খাওয়া পিনা খাওয়া প্রয়োজন হিসেবে, ঘুমায় প্রয়োজন হিসেবে, পেশাব পায়খানা প্রয়োজন হিসেবে, কাপড় পরে প্রয়োজন হিসেবে, জরুরত তার, এটা তার প্রয়োজন। কিন্তু তার কাম, তার মাকসাদ এইটা, মাকসাদ হইতেছে যে সে পুরুষ আর মেয়ে লোক সকলে দাওয়াতের কাম করবে। আল্লাহ কোরআন শরীফে যে কুনতুম খায়রা উম্মাতিন বলছেন, এখানে কুনতুম খায়রা রাজুলিন বলেন নাই যে তোমরা শ্রেষ্ঠ উম্মত, একেবারে শ্রেষ্ঠ পুরুষদের বলেন না যে তোমাদের দায়িত্ব দিলাম। দাওয়াতের কাম পুরুষের ও মেয়ে লোকেরও, বলে জিম্মাদারির মধ্যে পুরুষ মেয়ে লোকের কোনো তফাৎ নাই। আজকে অনেক পুরান ছাত্রীরা বোঝে না যে মাস্তুরাতের মেহনত বহু জরুরি, বলকে মাস্তুরাতের মেহনত এত জরুরি যে এইটা না করার কারণে আমরা পিছিয়ে পড়ছি। সংসারের মধ্যে, ঘরের মধ্যে দেশের যে পপুলেশন হিসাব করে দেখা গেছে 100তে 70 জন হইতেছে মেয়ে লোক আর বাচ্চা কাচ্চা। মানে ওমর ফারুক রহমতুল্লাহ বয়ানে সবসময় বলতেন যে পরিমাণ পুরুষ তার সাথে মেয়ে লোক বেশি, যে পরিমাণ মেয়ে লোক তার সাথে বাচ্চা কাচ্চা বেশি। সব মিলে মাত্র 30 জন বালিক পুরুষ। আমরা যত তবলিগ পুরুষের মধ্যে করি ওই 30 জনের মধ্যে করতেছি, 70 জন বাদ পড়ে যাবে। আর মেয়েরা হইতেছে, মহিলারা মা হইতেছে ঘরের মেইন সুইচের মতো, ঘরের মেইন সুইচ অফ করলে সব অন্ধকার, ফ্যানও বন্ধ হবে, ফ্রিজও বন্ধ হবে, লাইটও বন্ধ হবে, অন্ধকার হয়ে যাবে। ঘরের মায়ের মধ্যে আল্লাহ এই যোগ্যতা দিয়ে রাখছে। ঘরওয়ালি যদি তরবিয়ত প্রাপ্ত হয় তো সন্তানদের মধ্যে দিনদারি আসবে, আর ঘরওয়ালি যদি বিগড়ানো হয় তো সন্তানের মধ্যে বিগড়াবে। এই জন্য বলছে 16 আনা দিনদারি 6 আনা মায়ের মাধ্যমে আসবে। আব্দুল্লাহ বিন মোবারক মায়ের কারণে হয়েছে, আব্দুল্লাহ বিন মোবারক বাইতুল বুস্তানি মায়ের কারণে হয়েছে। বুঝলেন না? এরকম ভাবে বলেন যে আব্দুল কাদের রহমতুল্লাহ তার মায়ের কারণে হয়েছে। মা ইলিয়াস রহমতুল্লাহ আলাই তার নানি, দাদি, তার নানি, মা, এনাদের কারণে আল্লাহ ওনাকে এত বড় একটা কাজ ওনাকে ধরে নিলেন। এই জন্য মাস্তুরাতেরও দাওয়াতের জিম্মাদারি। বাকি এতটুকু যে মহিলারা রাস্তায় নামবে না, ঘরে ঘরে ঘোরাঘুরি করবে না, গাছ করবে না, মহিলারা মেহনত করবে ঘরে, মহিলারা বাইরে যাবে না, ঘরের মধ্যে মেহনত করবে। যদি কেউ আসে, কোনো মা বোন আসে, তাকে দাওয়াত দিবে। মহিলারা যে চারদিকে দাওয়াত দিবে, চারদিকে মেয়েদেরকে ডেকে নিয়ে আসা বয়ান করবে, মশলা করবে, মোজাকারা করবে, পরামর্শ দেবে, এইটা মানা। কিন্তু মা বোনের জিম্মাদারি এইটা বলেন ঘরের মধ্যে মা বোনের জিম্মাদারি, ঘরে নামাজ কায়েম করা, প্রত্যেকে নামাজ পড়ে, ছেলে মেয়ে সবাই নামাজ পড়ে। এই জন্য মা তরগিব দেবে, তশকিল করবে, তালিমের দ্বারা বুঝাবে, জেন বানাবে, যাতে ঘরের ছেলে মেয়ে প্রত্যেকে, কাজের মেয়েটা পর্যন্ত নামাজ পড়ে, ওর জন্য তো নামাজ ফরজ। এরকম ভাবে বলছে যে ঘরের মধ্যে তেলাওয়াতের পরিবেশ হয়ে যায়। হযরত শেখ কিতাবের মধ্যে লিখছেন যে আমাদের ঘরে মেয়েরা 15-20 পারা কোরআন খানা পাক করতে করতে পড়ে ফেলে। এই জামানার একজন কুতুব লিখছেন এই কথা। তাহলে যদি এইটা সম্ভব হয় তা আমাদের মা বোনরা পারে না? বলে একখানা পাক করে গীবত করতে করতে, হাসি ফুর্তি করতে করতে, গান শুনতে শুনতে, খবরের কাগজ পড়তে করতে খানা পাক করে, আর এক খানা পাক করতে করে, জিকির করতে করতে, তেলাওয়াত করতে করতে, দিনের কথা বলতে বলতে, দিনের দাওয়াত দিতে দিতে। আমাদের ঘরে একটি কাজের মহিলা ছিল অনেকদিন আগে, মহিলার মধ্যে এত দিনদারি ছিল, সে বলতো খাম্মা কিছু আল্লাহ রসুলের কথা বলেন, তরকারি করতে করতে আল্লাহ রসুলের কথা বলেন, এক কথা 1 বছর এবাদতের নেকি পাবে, দাওয়াত দেন, এই কথা বলেন। এত আল্লাহ ওলি ছিল, বুঝলেন? পাকিস্তানে এসে গেছি ইস্তেমার ময়দানে, তো কুমড়া উঠাইতেছে, কুমড়া লাগাইছে, একজনে কুমড়া তালাশ করে, একজনে হাতে দেয়, একজনে গাড়ির মধ্যে ভরে। তা আমরা ইস্তেমার ময়দান দেখতে গেছি, দেখি যে ওই
যে কুমড়া তালাশ করতেছে সে বলতেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করতেছে, আবার যে দাঁড়াই আছে কুমড়া হাতে নিতেছে সে ওই একই জিকির করতেছে, যে গাড়ির মধ্যে ভরতেছে সে একই জিকির করতেছে, কাজ করতেছে জমানের জিকির দাঁড়িয়ে আছে। এই জন্য এই জিনিস এইরকম আদত আমাদের মধ্যে হয়ে যাবে যে মা বোনদের মধ্যে ঘরের মধ্যে জিকিরের পরিবেশ, তেলাওয়াতের পরিবেশ, নামাজের পরিবেশ। ঘরের মধ্যে বাচ্চাও যেন বুঝে যে আম্মা অসুখ হয়েছে আপনি নামাজ পড়েন। আমি কোন ঘরের কথা শুনছি মনে নাই, বলছে যে বাচ্চা বলছে আম্মা আমার যে জ্বর হয়েছে আম্মা তুমি একটু নামাজ পড়ো, নামাজ পড়ে আল্লাহকে বলো। এরকম পরিবেশে বাচ্চাদের মধ্যে পরিবেশ হয় যে আমার এই জিনিস দরকার, এইটা আমার আল্লাহ দিবেন, একটা চকলেট দরকার আল্লাহ দিবেন। এখন তো চকলেট আব্বু কিনে আনের বাজার থেকে, আব্বু করবে, এ তো আসবাব। এই জন্য বিবি চায় স্বামীর কাছে, বাচ্চারা চায় বাবার কাছে। আর যখন একই হয়ে যাবে যে আল্লাহ করবেন, তখন প্রত্যেক মাত্রা আল্লাহর দিকে রুজু হবে, নামাজের দিকে রুজু হবে, তেলাওয়াতের দিকে রুজু হবে। কয়জনের একিন যে সূরা ইয়াসিন পড়লে আল্লাহ পুরা দিনে হাজত পুরা করবে? কয়জনের একিন আছে বলে? আমাদের কয়জন পুরুষের কয়জন মেয়েকে একিন আছে যে আজকে চাষের নামাজ পড়ি, আজকে ইশরাকের নামাজ পড়ি, আল্লাহ পুরা দিনের কাজের জিম্মা নিয়ে নেবে? তাহলে তো সে পড়বে। আল্লাহ আমাদের উপর আমল করার তৌফিক দান করেন। এই জন্য ঘরের মধ্যে নামাজের পরিবেশ, তেলাওয়াতের পরিবেশ, জিকিরের পরিবেশ এবং ঘরের মধ্যে তালিম করে। রোজানা তালিম হয়। তালিম এই ঘরে গেজা বলছেন, গেজা রুহানি গেজা। তালিম এইটা নয় যে এই ঘরের কোনো দাওয়াই দাওয়াই নেই, ইয়ে গেজা হয়। ঘরের মধ্যে তালিম করি ফাজাইল। হ্যাঁ জি, এই জন্য ঘরের মধ্যে তালিমের পরিবেশ করি। আর ঘরের এরকম পুরুষকে আল্লাহ রাস্তায় বের করি। আর ঘরের মধ্যে এরকম ভাবে মা বোনরা তিনটা কাজ ঘরের তালিম করা চাই। মাস্টারাতে সাপ্তাহিক তালিম, যেখানে কাকে অনুমতি আছে সে অনুমতি তালিমে যাবে, কিন্তু কাছাকাছি তালিমে, যার যেখানে মনে হচ্ছে একদিকে চলে যাবে এটা না। এবং মা বোনরা প্রত্যেক দিন তালিমে যাবে এটাও মানা, একদিন সপ্তাহে একদিন বেভাবে তালিমে যাবে। জামাত আসলে নিঃসত করবে, জামাত আসলে এলাকায় জামাত আছে, জামাতের নিঃসত করবে, স্বামী স্ত্রী উভয় নিঃসত করবে, যেরকম ওসুল আছে ওসুল হিসাবে। আর বুঝুন তৃতীয় হইতেছে যেরকম মাসে 3 দিন ধরে মাস্টারের জামাতে বের হবে, মসজিদ আর জামাতের সাথে মশলা করে। এই জন্য এই আমলগুলো যে মা বোনদের তরক্কি হবে, উন্নতি হবে। আলহামদুলিল্লাহ ঘরের মহিলার দিনদার হয় তো ঘরের পরিবেশ পরিবর্তন হবে। ঘরের মধ্যে সুন্নত কায়েম করতে পারবে না যদি ঘরে রাজি না থাকে। ঝগড়া বিবাদ হবে 2 দিন পারবে। আমি 10 টাকা আজ চালু করি, বিবি পক্ষে না থাকে তো আগামীকাল আমি চিল্লে যাব, ঘরের কেউ আর 10 টাকায় খানা খাবে না। পর্দা খালিস পর্দা চালু করতে চাই, ঘরওয়ালি চালু করতে পারবে। ঘরের খালিস পর্দা, লুকুচুরির পর্দা না, রেওয়াজি পর্দা না, হাকিকতের পর্দা। এরকম ঘরের মধ্যে সাদা সিধা খানা চালু করতে চায়, ঘরওয়ালি পারবে। আস্তে আস্তে ছেলে মেয়েকে, যদি ঘরওয়ালি রাজি না থাকে, স্বামী যদি রুলিং জারি করে যে আজ থেকে 2 তরকারি রূপে কোনো খানা হবে না, বুঝলেন না, তো ছেলে মেয়ে একটু বিদ্রোহ করবে, উল্টো সিধে কথাবার্তা বলবে, মা আরো তাকে তাল দিবে, বলে তোর বাপ জানে, তোর বাপের কথা বল, আমি জানি না, যা বল পাক করতে হবে তাই করছি, খাইলে খানে না খা। তো ছেলে মেয়ে আসে শেষে বিদ্রোহী হয়ে যাবে। বড়রা বলেন তুমি যদি সহিভাবে ঘরে মেহনত না করো তাহলে বাচ্চা কাচ্চারা তোমারে 2টা কথা শব্দ বলছে নিজের মধ্যে মুরব্বীরা বলছে, এক বাচ্চা কাচ্চা তোমার কুত্তার মতো ডরাইবে, বুঝলেন না, যে কুত্তা দেখলে ডরাই থাকে, বাচ্চা কাচ্চা এরকম করবে। আর দ্বিতীয় একটা কথা বলছে নেফাকের আমল করবে, বুঝলেন না, নেফাক অর্থাৎ তোমার দেখলে অন্য পড়বে, তোমার দেখলে তালিমে বসবে, তুমি না থাকলে নামাজও পড়বে না। এই জন্য মুহতারিমা মা ও বোনেরা যে এই আমলগুলো আমরা ঘরের মধ্যে আলহামদুলিল্লাহ এবং সাপ্তাহিক মাস্তরিয়াতে 3য় মাসে 3 দিন বের হয় মাহরমের সাথে মশওয়ারার সাথে। আল্লাহ এইবার সবাইকে আমল করা তৌফিক দান করে। এখন আলহামদুলিল্লাহ একটা জামাত আমাদের মহল্লায় গেছিলেন, ওনারা যে কান্নাকাটি করছেন, নগদ জামাত উঠার কথা ছিল না। আমি আমার আল্লাহ আমাকে কুদরত দ্বারা চোখের উপর দেখাইছেন, আমি মানে কি বলে বাস্তব সাক্ষী। আমরা না বলে দিছি যে জামাত হবে না, মাস্তুরা তো জানছে, পুরুষরাও জানছে যে জামাত এখান থেকে নগদ জামাত দিতে পারলাম না। কিন্তু এরপরে সাথীদের পুরুষ সাথীরা আমাদের সামনে ছিলেন, তারা ওয়াফিসি হয়ে গেছে, দোয়া মুসাফা হয়ে গেছে। এত কান্না কানছেন যাদের কান্নার উপরে বরদাস্ত করতে না পারি আমি আপনাদের অনেকের অনুরোধ করছি যে ভাই বাইর হওয়া দরকার, বাইর হওয়া দরকার। আমার নাম দিয়ে গেছিলেন। এরপরে তো দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ পুরা মোকাম্মল জামাতি তৈরি করে দিল, যে জামাতটা আজকে 3য় দিন শেষ করে গেল, আল্লাহ করে দিছে। তো ফিকিরের দ্বারা কান্নার দ্বারা দেখেন নগদ জামাত হয়েছে। আবার আপনারা এখানে আলহামদুলিল্লাহ যে সমস্ত মাসরুফরা আছে তাদের তো আপোষে তশকিল হয়ে যাক, যাতে করে মাসরুফ এখান থেকে নগদ একটা জামাত উঠতে পারে। খুরুজের দ্বারা, খুরুজ ইলিয়াস মন্ত্রী বলতেন কুয়াতে ইস্তেনফার ইস কাম কা মগজ হয়, মগজ কুয়াতে লোকের বের করা বেওসিলি করিয়ে না, বের করার জন্য
তশকিল, তরগিব, হাত পাও ধরা, গাস্ত করা, কান্দা, যে আল্লাহ তুমি লোকদেরকে, কারণ এই যে কথা আধা ঘন্টা বয়ান হইল, 1 ঘন্টা বয়ান, এর দ্বারা কেউ হকের উপরে দিন উপরে চলতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওয়াক্ত লাগাইয়া এই যোগ্যতা পয়দা না করে, বুঝলেন না? একদিন নৌকা পাওয়ার ওয়াজ করলো, এতে কি নৌকা দামে নৌকা পাইতে পারবে? গাড়ি চালানোর ওয়াজ করলো, এতে কি গাড়ি চালাইতে পারবে? তাকে তো একজন সাইকেল চালানোর কথা শুনলো যে সাইকেল কেমন চালাইতে হয়, এতে কি সাইকেল চালাইতে পারবে? একজন টেইলার কাপড় কাটার কথা বয়ান করে শুনাইলো এইভাবে কাপড় কাটতে হয়, তাতে কি সে কাপড় কাটতে পারবে? বলো, বুঝলেন না? একজন যে পাক করে, বিরিয়ানি পাক করে, সে বললো এইভাবে পাক করেন, এতে কি সে বিরিয়ানি পাক করতে পারবে? এই জন্য মেহনত করে যোগ্যতা পয়দা করতে হবে। ঠিক এরকম এই জন্য আমাদেরকেও তাই, যদি আমরা আলহামদুলিল্লাহ মেহনত করি তাহলে আমাদের দিনুবার চলার যোগ্যতা আসবে। এই জন্য আমরা মাস্তুরতে বেরোয়া নিয়ত করি। মেয়েরা 2টা কারণে বেরোইতে চায় না, 2টা কারণ। একটা হচ্ছে ঘরের মহব্বত, আর একটা হচ্ছে সন্তানের মহব্বত। এই যে এই কারণে এটা এখন বলার সময় নেই, সময় অল্প, এই জন্য আমরা বলি ঘর, যে ঘরের জন্য মনে করে এই ঘরে আমি থাকবো, ঘর ফেলে গেলে ছেলে মেয়ে নষ্ট করবে ঘর, বলে এটা খুব ওয়াক্তি, আজ আমি এই ঘরে আছি, আগামকাল এই ঘরে থাকবো না। এমন দিন আসবে, বউ বেটা আসবে, তখন আমি এই ঘরে বৃদ্ধা হয়ে যাব, আমাদেরকে বিদায়ের জন্য তারা অপেক্ষা করবে, হয় কি হয় না? আর এই মা বোনরা, কোনো মা বোন তার স্বামীর বাড়িতে জন্ম হয় না, অন্যরা এখানে আসছি অল্প সময় না, অল্প দিন পরে কবরে চলে যাব, বলে বোয়া হইয়া ঢুকে লাশ হইয়া ঘর থেকে বের হয়ে যায়। এই জন্য এই ঘরের মহব্বত, ফার্নিচারের মহব্বত আর জিনিসপত্র কাপড় চোপড়ের মহব্বতে আল্লাহ রাস্তা বের হওয়ার জন্য আমাদের রোকআউট না হয়, বাধা না হয়। আর দ্বিতীয় সন্তান, বলরা বলেন আল্লাহ রাস্তা একজন বের হয়ে যায়, সন্তান যদি কান্দে, আল্লাহ এই সন্তানের কান্দে আর মায়ের কান্দে দুটো হেদায়েত চিন্তা করে। মা যদি হাসপাতালে যায় সন্তান কান্দে না, মা জেলখানায় গেলে কি বলে সন্তান কান্দে না, মা কবরে গেলে সন্তান কান্দে কিনা? মা যদি বিদেশে চলে যায় না, অনেক মা, হাজারো মা যাইতেছে সন্তান ফেলে, সন্তান কান্দে না? মা অফিসে যায়, মা বাজারে যায়, মা ক্লাব পার্কে যায় কি যায় না? হাজারো মেয়ে যাইতেছে বাচ্চাকে ফেলে, তো এখানে কান্দতেছে। বল দুনিয়ার জন্য আলাদা হয় সন্তান থেকে মা, আল্লাহ দিনের জন্য যদি মা যদি আলাদা হয়, আমরা বলি না যে 2 বছরের শিশু, 10 মাসের শিশু ফেলাই চলে যান, যে বাচ্চা তার নানির সঙ্গে, দাদির সঙ্গে, খালার সঙ্গে, ফুপুর সঙ্গে থাকতে পারে, এরকম ইন্তজাম করে তারপর আল্লাহ আসতে বের হওয়া দরকার, বের হওয়ার কোনো বিকল্প নাই। আল্লাহ আমাদের বোঝার এবং আমল করার তৌফিক দান করেন।